হাই এভরিওয়ান, অনেক দিন পর আবারও সেই ট্রেলারটা আমরা দেখতে পেয়েছি। মানে সেই ট্রেলারটাকে আবার রিলিজ করা হয়, যেটা হচ্ছে দেবের প্রায় 3-4 সাল পূর্বে একটা টিজার এসেছিলো, যে সিনেমাটা হচ্ছে কমান্ডো মুভি টিজারটা আপলোড করা হয়েছিল। এবং তারপর বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল প্রবলেমের কারণে সিনেমাটা ক্যান্সেল হয় এবং একই সাথে টিজারটাকে হটিয়ে নেওয়া হয়। এবং একটা সময় গিয়ে যে সিনেমাটা এসেছিলো তার কোনো অস্তিত্বই রাখা হয়নি কো। এবং এটা ছিল বাংলাদেশে, যদি সিনেমাটা হতো 3-4 সাল আগে, তাহলে এটা হতো দেবের প্রথম বাংলাদেশি একটা সিনেমা, মানে বাংলাদেশের প্রোডাকশন হাউস থেকে করা একটা সিনেমা। তো ফাইনালি এটা টিজার এসেছে এবং এটা নিয়ে আলোচনা করব এবং এটা বলবো যে এই সিনেমাটা হতেও পারে না হতেও পারে। তো দেব বলেছেন যে এটা নিয়ে শুটিং করবে এবং শুটিং চালু করার কথা আছে। তো আমি বলবো যে এই সিনেমাটা দেব করলে কী হতে পারে, এর প্রথম পজিটিভ দিক, এর নেগেটিভ দিক বলবো। আমি 3-4 সাল আগের টিজার, তো সেই দিক থেকেও যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই যে টিজারটা খুবই সুন্দর কাট আউট করা হয়েছে এবং জিনিসটা খুব ভালো লাগে দেখতে। দ্বিতীয় যেটা পজিটিভ দিক লাগছে টিজারটা দেখে সেটা হচ্ছে যে এর মধ্যে মানে যতগুলো লোক এবং যতগুলি ব্যবহার করা হয়েছে দেখে মনে হয় যে প্রচণ্ড একটা লার্জ স্কেলে মানুষকে নেওয়া হয়েছে। মানে বাংলা সিনেমা সাধারণত এতগুলো মানুষকে নিয়ে, এত বড় বড় সেট নিয়ে এবং এত বড় বড় লোকেশন নিয়ে কখনো সেরকমভাবে সিনেমা বানানো হয় না। এটা দেখতে আপনাকে খুব ভালো লাগবে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে অ্যাকশনগুলো খুব ফাস্ট কাটে দেখানো হচ্ছে এবং দেখতে খুব মিস্টিরিয়াস, এবং অ্যাকশন যেমন হওয়া দরকার র ব্যাপার একটা থাকে, এখানে রনেসটা আছে। চতুর্থ হচ্ছে দেবকে আমরা অনেক দিন ধরে অ্যাকশনের অবতারে দেখিনি এবং আমরা চাইছিলাম যে দেবকে অ্যাকশন অবতারে কবে দেখব। ফাইনালি সেটা আমরা দেখলাম, যেটা আমাদের জন্য খুবই একটা ভালো লাগবে যারা বিশেষ করে দেবের ফ্যান। এবং পঞ্চম যেটা, সেটা হচ্ছে যে এর ব্যাকড্রপস, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ট্র্যাক, যতগুলো এলিমেন্ট ইউজ করা হয়েছে না কেন সেগুলো শুনতে খুব ভালো লাগে এবং খুব ক্যাচি মনে হয়। তো এটা টিজার হিসাবে এবং এই সিনেমাটা যদি রিলিজ হয় তাহলে সিনেমায় বেশ একটা পরিবর্তন আনতে পারে এবং দেবের একটা নামের একটা পরিবর্তন আসবে। এটা আমাদের জন্য সবারই কাছে খুব গর্বের বিষয়। এবারে সে নেগেটিভ দিক, আমার কাছে এই সিনেমাটার জন্য নেগেটিভ দিক না থাকলেও 2-1টা আছে। সেটা হচ্ছে যে এই টিজারটা যখন 3 সাল আগে বানানো হয়েছে এবং তারপরে এতগুলো অ্যাকশন সিনেমা বানানো হয়েছে, যার ফলে ওই জায়গাটা একটু কোথাও গিয়ে বোরিং বা একটু খারাপ লাগবে। কারণ 3-4 সালের পূর্বের গল্প আর এখনকার গল্পের মধ্যে একটু তো পার্থক্য অবশ্যই থাকবে এবং একটা ডিফারেন্স থাকবে বিগ। এবং এটাই হচ্ছে এই সিনেমাটার জন্য বড় একটা নেগেটিভ দিক। বাকি প্রত্যেকটা জিনিসই আমাকে খুব ভালো লেগেছে। এই 5টা পয়েন্ট আমার মনে হয় যে এই সিনেমাটা হিট হলে বা এই সিনেমাটা এলে এই ঘটনাগুলো ঘটতে পারে।